বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিচিঙ্গা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, তরকারি বা ভাজা। আজকে আমি করব চিচিঙ্গার পোস্ত। তা পোস্তটা করব যে ওর মধ্যে একটুখানি চিংড়ি মাছও দেবো, ছোট ছোট চিংড়ি দিয়ে আজকে চিচিঙ্গার পোস্তটা করব। তো চলো আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আমি দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি। তা এখন এটা কেটে নেব। তো বন্ধুরা, এই যে চিচিঙ্গা কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি আর তরকারিটার জন্য একটা টমেটো লাগবে। আর এখানে চিংড়ি মাছটা ভেজে রাখা রয়েছে, ছোট ছোট চিংড়ি মাছ। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলো রান্নাটা করা যাক। কড়াটা গরম হয়ে গেছে, সবার প্রথমে দিয়ে দেবো সরষের তেল। চিচিঙ্গাটা ভেজে নেব। বন্ধুরা, চিচিঙ্গাটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, তবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু নুন হলুদ কিছুই দিইনি, এটা এমনি ভাজছি। এই যে পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা এবার বেটে নেব। এই যে শিলটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার শিলে পোস্তটা বেটে নেব। চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে, এটা খুব লাল লাল করে এরকম ভেজে নিয়েছি, তুলে নেব। চিচিঙ্গাটা তো ভেজে তুলে নিয়েছি, এবার কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দেবো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল করে। আলুর মধ্যে দিয়ে দেবো নুন, আলুটা আরেকটু ভাজা হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু গলে এসছে, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ো। এই তরকারিটা করতে কিন্তু কোনো মশলা বেশি লাগে না বন্ধুরা, খুব সিম্পলি, কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর জানেন যেটাতে একটু পোস্ত করে আবার চিংড়ি মাছ করে আবার সেই তরকারির স্বাদ বেড়ে যায়। চিংড়ি মাছটা কিন্তু আমার বেছে ভাজা রয়েছে। চিংড়ি মাছটা কিন্তু ওই জন্য আর ভাজলাম না, ওটা আমি সকালবেলায় ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে তো একটুখানি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। পোস্তটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা চিচিঙ্গাটা। ভালো করে একটুখানি মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। এবার দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। একটুখানি নেড়ে চেড়ে সামান্য দিয়ে দেবো জল, জল দিয়ে সবজিটা একটু সিদ্ধ করে নেব। চিংড়ি মাছটা তো দিয়ে একটু নেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। ঢাকা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ। ঢাকনাটা খুলে দেখে নেবো তরকারিটা কতটা হয়েছে। তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য মিষ্টি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে। নাহলে
তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা চিচিঙ্গার পোস্তটা আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি চিচিঙ্গার পোস্তটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। নমস্কার।